যে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই আমাদের বিজ্ঞ আদালত অনুমতি দিবেন এবং মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বলে আমরা মনে করি। দেখেন, প্রাক্তন প্রধানমন্ত্রী, যিনি বাংলাদেশের 5 বারের প্রধানমন্ত্রী এবং 2 বারের লিডার অব দ্য অপোজিশন ছিলেন, এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মামলা পরিচালনার জন্য আমি বিজ্ঞ আদালতে পিটিশন দিয়েছিলাম। বিজ্ঞ সিএমএম আদালতের যে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট, ওনার এইখানে আমরা সেই পিটিশনটা দিয়েছিলাম বিজ্ঞ MM 27 নম্বর আদালতে। সেইখানে আমরা বলেছি যে রুলস অ্যান্ড অর্ডারের 643 ধারার বিধান অনুযায়ী আসামি অনুপস্থিত থাকলেও আপনার সেখানে আইনজীবী নিয়োগ বিশেষ করে সংশ্লিষ্ট আদালত যদি মনে করেন তাহলে উনি নিয়োগ দিতে পারেন, অনুমতি দিতে পারেন। সেই কারণেই আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, যেহেতু প্রাক্তন প্রধানমন্ত্রী এবং উনি বাংলাদেশের 5 বারের প্রধানমন্ত্রী এবং 2 বারের লিডার অব দ্য অপোজিশন, যার আমলে বাংলাদেশটা অত্যন্ত অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়েছিলেন এবং বিশ্বের কাছে একটা মডেল রাষ্ট্র হিসাবে পরিচিতি লাভ করেছিলেন। এবং উনি বাংলাদেশের যেহেতু একজন সাধারণ নাগরিক, বাংলাদেশের 27 অনুচ্ছেদে সংবিধানের সুস্পষ্টভাবে আছে যে বাংলাদেশের নাগরিকের সকলেই সমান অধিকার এবং এখানে কোনো বৈষম্যের শিকার হবে না, আইনের অধিকার ওনার রয়েছে। সেই কারণেই আমরা একজন আইনজীবী হিসাবে ওনার আইনের অধিকার যাতে উনি পায় সেটার জন্যে আমরা ওনার মামলাগুলি, ওনাকে আপনি দেখেন প্রায় 400 মামলা হয়েছে হত্যা এবং হত্যা প্রচেষ্টা মামলার। এই সকল মামলায় আমরা ওনার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মামলা পরিচালনা করার জন্য আমরা পিটিশন দিয়েছি এবং আমরা মনে করেছিলাম যে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই আমাদের বিজ্ঞ আদালত অনুমতি দিবেন। কিন্তু আমরা সেটা 30শে সেপ্টেম্বর আমরা সেখানে দরখাস্ত এবং পিটিশন দিয়েছি এবং শুনানি করেছি। তারপরে দীর্ঘদিন পরে 9ই অক্টোবর অর্থাৎ 10 দিন পরে সেই বিজ্ঞ আদালত আদেশ দিয়েছেন, সে আদেশে নামঞ্জুর করেছেন। কিন্তু কোন গ্রাউন্ডসে উনি নামঞ্জুর করেছেন সুনির্দিষ্ট কোনো আমাদের সেই সুনির্দিষ্ট কোনো ধারণা বা সুনির্দিষ্ট কোনো বক্তব্য আমরা পাই নাই। এই নামঞ্জুরের মধ্য দিয়ে যে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনের শাসন হতে বঞ্চিত হয়েছেন, ন্যায় বিচার হতে বঞ্চিত হয়েছেন এবং একজন মানুষ যদি আইনের অধিকার থেকে বঞ্চিত হয় তাহলে সেটা সংবিধান লঙ্ঘিত হয় এবং মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বলে আমরা মনে করি।